শিশুর জ্বর হলে বাবা মার আতঙ্কিত হয়ে যাওয়া স্বাভাবিক, তবে সঠিক তথ্য না জানার কারণে অনেক সময় কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া হয় যা শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। নিচে শিশুদের জ্বরের সময় বাবা মা সাধারণ ভুলগুলো তুলে ধরা হলো এবং সেগুলো সঠিক সমাধান দেওয়া হলো। অতিরিক্ত কম্বলে ঢেকে রাখা। অনেক বাবা মা মনে করেন কম্বল বা গরম পোশাক বেশি পরিয়ে দিলে জ্বর কমবে। অতিরিক্ত গরমের কারণে শিশুর আরও বেশি গরম হয়ে যায়। শিশুকে হালকা এবং আরামদায়ক কাপড় পরান। ভালোভাবে বায়ু চলাচলযোগ্য ঘরে রাখুন। জ্বর কমানোর জন্য সঙ্গে সঙ্গে ওষুধ দেওয়া। তাপমাত্রা সামান্য বেড়ে গেলেই প্যারাসিটামল বা অন্যান্য জ্বরের ওষুধ দেওয়া। জ্বর হলে দেহের প্রাকৃতিক প্রতিরক্ষা প্রক্রিয়া যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট এর বেশি হলে ডাক্তারের পরামর্শে ওষুধ দিন। ঠান্ডা পানি দিয়ে গা মোছা বা বরফ দেওয়া। অনেকেই ঠান্ডা পানি দিয়ে শিশুর শরীর মুছে দেওয়ার চেষ্টা করেন। এটি শিশুর শরীরের তাপমাত্রা আরও ঠান্ডা করে দেয়, যা বিপজ্জনক হতে পারে। কুসুম গরম পানি ব্যবহার করে গা মুছুন, এটি জ্বর কমাতে সহায়ক। পর্যাপ্ত পানি না খাওয়ানো। জ্বরের সময় শিশুর শরীর হাইড্রেট হয়ে পড়ে, কিন্তু অনেক বাবা মা এদিকে খেয়াল করেন না। শিশুকে পর্যাপ্ত তরল পানি, স্যুপ বা লেবু পানি খাওয়ান। শিশুর খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া। জ্বরের সময় অনেকেই শিশুকে স্বাভাবিক খাবার দিতে ভয় পায়। হালকা ও সহজপাচ্য খাবার যেমন খিচুড়ি, স্যুপ বা ফলের রস খাওয়ান। বাড়তি ওষুধ ব্যবহার করা। অনেক সময় মা বাবা একসঙ্গে জ্বরের ওষুধ, অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য ঘরের টোটকা প্রয়োগ করেন। ভুল ওষুধের কারণে শিশুর শরীরে ক্ষতিকর প্রভাব পড়তে পারে। শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ দিন। তাড়াতাড়ি ইনজেকশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া। জ্বর বেশি হলে অনেকে দ্রুত ইনজেকশন দেওয়ার চেষ্টা করেন। জ্বর খুব বেশি হলে বা দীর্ঘস্থায়ী হলে শুধুমাত্র ডাক্তারের পরামর্শে ইনজেকশন দেওয়া উচিত। জ্বরের সঙ্গে খোলা বা নড়াচড়া করতে না দেওয়া। শিশুকে সম্পূর্ণ শুয়ে থাকতে বাধ্য করা। শিশু যদি স্বাভাবিকভাবে খেলতে চায় তাহলে তাকে খেলতে দিন। বিশ্রাম প্রয়োজন হলে বিশ্রাম নিতে বলুন। গরম ভাতের পাতা বা পুরোটা টোটকা ব্যবহার করা। জ্বর কমাতে অনেক বাবা মা গরম ভাতের পাতা, সরিষার তেল এবং অন্যান্য অপ্রমাণিত পদ্ধতি প্রয়োগ করেন। এগুলো এড়িয়ে চলুন এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত পদ্ধতি অনুসরণ করুন। জ্বরের কারণ না খুঁজে তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করা। জ্বরের প্রকৃত কারণ না জেনেই ওষুধ দেওয়া বা ঘরের উপায় অনুসরণ করা। যদি জ্বরের সঙ্গে অন্যান্য উপসর্গ যেমন গলা ব্যথা, ডায়রিয়া, তবে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিন। বারবার শরীরের তাপমাত্রা পরীক্ষা না করা। জ্বর হয়েছে ভেবে বারবার পরীক্ষা না করা। শরীরের তাপমাত্রা থার্মোমিটারের মাধ্যমে সঠিকভাবে মাপুন এবং পরিবর্তন লক্ষণ করুন। অতিরিক্ত আতঙ্কিত হওয়া। শিশুর জ্বর দেখে দ্রুত আতঙ্কিত হয়ে পড়া এবং অসংলগ্ন সিদ্ধান্ত নেওয়া। জ্বর সাধারণত সংক্রমণের লক্ষণ। এটি সবসময় বিপজ্জনক নয়। ধৈর্য ধরে পরিস্থিতি সামলান। ঘর অন্ধকার বা গুমট রাখা। শিশুকে ঠান্ডা এড়ানোর নামে জানালা বন্ধ করে ঘর অন্ধকার করে রাখা। ঘরটি সম্পূর্ণ আলো বাতাসপূর্ণ রাখুন এবং শিশুকে আরামদায়ক পরিবেশ দিন। অন্যের পরামর্শে ওষুধ প্রয়োগ করা। প্রতিবেশী বা আত্মীয়র কথায় ওষুধ প্রয়োগ করা। শিশুর বয়স এবং শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ দেবেন না। জ্বরের সময় ধৈর্য এবং সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ।
সঠিক যত্ন ও চিকিৎসার মাধ্যমেই সহজেই শিশুকে সুস্থ রাখা সম্ভব। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।